হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে তোমাদের একটা হাইপার রিয়েলিস্টিক অয়েল পেন্টিং করে দেখাবো। এটা অয়েল পেন্টিং আইজ, চোখ হচ্ছে। চোখটা মানে দুঃখ ভরা চোখে কানছে, চোখে জল পড়ছে, এরকম ওকে একজনকে কয়েদ করে রাখা হয়েছে, তাই দরজার ফাঁক দিয়ে সে তাকাচ্ছে এবং চোখে জল পড়ছে। এরকম একটা ছবি তোমাদের রিয়েলিস্টিকভাবে আমি করে দেখাচ্ছি। এটা ক্যানভাস অয়েল পেপারের মধ্যে। তোমরা যদি এটা পুরো ড্রয়িংটা ভিডিওটা না টেনে দেখো, তোমরা ইজিলি এটা করে উঠতে পারবে। আমি এটা টিউটোরিয়াল করে যাচ্ছি, পুরো জিনিসটা বলছি কীভাবে কোন কোন রং ইউজ করে কীভাবে করা হয়েছে। তোমরা ফলো করো, অবশ্যই তোমরা এটা সেম টু সেম ড্রয়িং করতে পারবে। এটা ক্যামেলের আর্টিস্ট অয়েল কালার দিয়ে করেছি। তার আগে তোমার বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর কোনো অসুবিধা হবে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। এটা 12 শেডসের আর্টিস্ট অয়েল কালার। আমি চোখটা প্রথমে হালকা লাইটলি একটা অয়েল স্কেচিং পেপারের মধ্যে এঁকে নিয়েছি। তারপরে দেখো কী কী রং ইউজ করছি। প্রথমে হোয়াইট, চাইনিজ হোয়াইট যেটা আছে বার করলাম। তারপরে লাগবে তোমাদের ইয়েলো কার, মাড কালার। বেসটা ইয়েলো কারই ম্যাক্সিমাম হবে। আর লাগবে এর সঙ্গে ব্রাউন, বার্ন সাইনা, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে বার করেছি তোমার পুশন ব্লু। পুশন ব্লু বেশি খুব একটা লাগবে না, একটুই লাগবে। আর লাগবে ভিরিডিয়ান গ্রিন। ভিরিডিয়ান গ্রিনের সঙ্গে আর এখানে ইউজ করতে হবে তোমার ব্ল্যাক লাগবে, মেনলি ব্ল্যাক তো লাগবেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর দেখো লেমন ইয়েলো। বাস, মোটামুটি আশা করছি এই কটা কালারে হয়ে যাবে, ঠিক আছে? দেখো কী কী কালার বার করে নিয়েছি, তোমরা কালারটা রেডি করে নাও। হ্যাঁ, আমি এটা প্লেটের মধ্যে, গ্লাসের প্লেটের মধ্যে বার করে নিয়েছি। ফার্স্ট আমি হোয়াইট দিয়ে ভরে নিচ্ছি। দেখো চোখের যে পোর্শনগুলো হোয়াইট আছে, নর্মাল হোয়াইট দিয়ে ভরে নিচ্ছি। তারপরে হালকা একটু ইয়েলো কার সেট দিলাম। ইয়েলো কারটা ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম। ব্রাশটা তোমরা 4 নাম্বার রাউন্ড ব্রাশে করতে পারো, কিংবা 2 নাম্বার রাউন্ড ব্রাশে করতে পারো। খুব বড় ব্রাশ ইউজ করো না, তাহলে তোমরা সুন্দরভাবে ডিটেলিং করে করতে পারবে, ঠিক আছে? দেখো বার্ন সাইনা মিশিয়ে দিলাম। আর লেফট সাইডে একটু ব্ল্যাক এবং ব্লু মিশিয়ে গ্রে গ্রে কালার করে দিলাম, ঠিক আছে? তারপরে এটাকে ভালো করে তোমার ব্রাশ দিয়ে ব্ল্যান্ড করে দেবে, মিশিয়ে দেবে, ঠিক আছে? একটু ক্যামেরাটা নোংরা লাগা, একটু ধোঁয়া ধোঁয়া পিকচারটা হয়েছে, কিন্তু পরের স্টেপটা দেখবে ঠিক কালার আসছে। কালারটা একটু ধোঁয়া ধোঁয়া, ক্যামেরাটা একটু হাতের মধ্যে ছায়া পড়েছিল, তাই। চোখের আইবলের জন্যে ফার্স্ট আমি ইয়েলো দিয়ে দিলাম, তারপরে ব্লু এবং গ্রিন মিশিয়ে আর একটু হোয়াইট দিয়ে স্ট্রোকগুলো দিলাম। দেওয়ার পরে তারপরে এটা আমি ব্ল্যাক দিয়ে সেট করব। দেখো চোখের যে হাইলাইটস আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, আর ভেতরটা ডাইরেক্ট আমি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে? দেখো প্রথম চোখটা হয়ে গেল। এবারে সরু সরু ব্রাশে 0 বা 1 ব্রাশে করে এই ডিটেলিংগুলো করবে, সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলিংগুলো যেন সুন্দর হয়। উপর থেকে যে আইব্রোগুলো ঝুলে পড়ছে তার একটা সেট করবে। হ্যাঁ, যতটা নিখুঁত, যতটা সুন্দর করা যায় করতে পারলেই তোমার জিনিসটা রিয়েলিস্টিক হয়ে যাবে। আর সাইডের এন্ড পয়েন্টগুলো ব্রাশে ঘষে ঘষে মেশাবে। এটা 0 ব্রাশে করে করলেই জিনিসটা বেটার হবে। সার্কেলটা যেন ঠিক থাকে এবং সার্কেলের সাইডটা একটু হেজি ভাব করবে, আইবলের সাইডগুলো। আর এগুলো যেগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে রাখবে, তাহলে সুন্দর হবে। তারপরে হোয়াইটটা দিলে হোয়াইটটা ব্রাইটনেস আসবে। আর চোখের এই যে লাইনগুলো, হোয়াইট ব্রাশে করে দিলাম। আর সরু সরু যে লাইন আছে এগুলো ব্ল্যাক, কোনো জায়গায় হালকা একটু ব্রাউন মিশিয়ে বা একটু হোয়াইট মিশিয়ে গ্রে গ্রে টাইপের কালার খুব সূক্ষ্ম করে টানবে, তাহলে চোখটা রিয়েলিস্টিক আইবলটা হবে, ঠিক আছে? তোমরা এটা স্লো করেও দেখতে পারো, জিনিসটা আরও সুন্দর করতে পারবে তাহলে স্লো করে দেখলে। এখানে ফার্স্ট আমি হোয়াইট দিলাম, এই সাইডে একটু ব্রাউন দিয়ে একটু গ্রে দিয়ে মিশিয়ে টেনে দিলাম। এই জায়গায় জলটা পড়ছে, জলটাকে বাঁচিয়ে রাখো। জলটা বাঁচিয়ে রেখে সাইডে ব্রাউন এবং মাটি কালার দিয়ে দিলাম, ঠিক আছে? জলের শেডের জন্য একটু নিচটা ব্রাউন বেশি হবে। এগুলো হোয়াইট মিশিয়ে করবে, ডাইরেক্ট কালার দেবে না, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং মিক্সিংটা ভালো হবে, ঠিক আছে? যে জায়গাগুলো খুবই ডিপ আছে সেগুলো ডাইরেক্ট ব্রাউন বা কালার ইউজ করো, কিন্তু যেগুলো একটু হালকা আছে সেগুলি হোয়াইট মিশাবে। হোয়াইট মেশালে ফিনিশিংটা ভালো হবে। জলের হাইলাইটসগুলো তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে হোয়াইটটা তো ব্রাইট হবে। কারণ একটানা করছি তো, এবার যদি পরে করতে যাও তাহলে তোমার হোয়াইটগুলো বাঁচিয়ে রাখার দরকার নেই, পরে দিলেই হবে। কিন্তু আমি একটানা করছি, একটানা এই চোখটা আমি মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট টাইম লেগেছে, 1 hour 50 minutes।
একটানা বসে করেছি, ওই জন্য এটা ডাইরেক্ট করার জন্য তোমার হোয়াইট পোর্শনগুলো হালকা ছেড়ে রাখলেই বেটার হবে, তাহলে হোয়াইটটা পড়বে এবং মিক্সিং হয়ে যাবে, ঠিক আছে। আর অনেক অয়েল কালার থাকে, বারবার একদিন কিছুটা করলে পরের দিন কিছুটা ড্রাই হলো, আবার করলে আবার ড্রাই হলো, আবার করলে সেই জিনিসগুলোর সময় তোমার অসুবিধা হয় না, হোয়াইট ছেড়ে রাখার দরকার হয় না, কালার ছেড়ে রাখার দরকার হয় না, ঠিক আছে। দেখো উপরের পোর্শনগুলো একটু ব্ল্যাক দিলাম, ব্রাউন এবং মাল্ট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সাইডগুলো একটু মাল্ট কালারের ব্রাউন দিয়ে টানছি। মোটা পোর্শনগুলো মোটা ব্রাশে করছি, আর সরু তারপরে ডিটেলিংগুলো সরু ব্রাশে করা হচ্ছে। দেখো চোখের ওপরটা হয়ে গেল, যেগুলো হোয়াইট চকচক করছে এগুলো জিরো ব্রাশে করে টেনে নাও। আইব্রোগুলো দেখে টানছি, ফার্স্ট ব্রাউন দিয়ে তারপরে ব্ল্যাক, লাস্টে একটু হোয়াইট টাচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেন হোয়াইট আছে হাইলাইটসগুলো প্রথমে ব্রাউন টানবে হালকা হালকা, তারপরে ব্ল্যাক, তারপরে হোয়াইট টাচগুলো দিয়ে দেবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হয়ে যাবে। সমস্ত কাজগুলো ছোট ছোট কাজ যত ছোট ব্রাশে করবে তত ডিটেলিং হবে এবং স্ট্রোকটা ফলো করবে কীভাবে স্ট্রোকটা আছে, তাহলে তোমার একদম সেম ডিটো ড্রয়িং হয়ে যাবে। স্কিনের টোনটা আনতে গেলে আমাকে সূক্ষ্ম উপরে একটু সেলো টেপ দিয়ে দিলাম যাতে রঙটা না বেরিয়ে যায়। মাস্কিং টেপ তোমরা ইউজ করতে পারো, তাহলে বেরোবে না, তাহলে স্ট্রেট হয়ে যাবে। ফার্স্ট আমি দেখো হোয়াইটগুলো দিলাম, ইয়েলো কার দিলাম, যেখানে হালকা আছে একটু ইয়েলো দিলাম, তারপরে আইব্রোটা যেভাবে আছে সেভাবে স্ট্রোক দিলাম, তারপরে হালকা হালকা ব্ল্যাক দিয়ে পুরো মিশিয়ে দিলাম। প্রথমে রং এবং আবল তাবল করে চাপিয়ে দেবে, তারপরে ধীরে ধীরে এটাকে মোটা ব্রাশে করে ব্ল্যান্ড করে মেশাবে, তারপরে সূক্ষ্ম কাজগুলো ছোট ছোট ব্রাশে করবে, তাহলে এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। খুব একটা টাইম লাগে না, কিন্তু সুন্দর করে তোমার জিনিসটা লাইট অ্যান্ড শেড এবং হাইলাইটস যদি পারফেক্ট করতে পারো ছবি একদম সুন্দর হয়ে যাবে, নির্দ্বিধায় যে কেউ খুব সুন্দর আঁকতে পারবে। এটা কিন্তু আঁকার তো বেশি কিছু নেই, কালারের উপরেই তোমাকে তার 3D পোর্শনটা আনতে হবে, তাহলে তোমার জিনিসটা 3D ভিউ আসবে। দেখো জল যেটা পড়ছে, জলটাও আমি হোয়াইট হাইলাইট ছেড়ে রেখেছি, তারপরে তোমার সেই জায়গাগুলো ইয়েলো আছে ইয়েলো দিলাম, যেগুলো হোয়াইট আছে হোয়াইট দিলাম, যেগুলো শ্যাডো পড়ছে সেগুলো ব্রাউন এবং খুব ডার্ক হলে ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশালাম, ঠিক আছে। সেই জিনিসটা আমার রাখতে হবে, জলটা যেন সূক্ষ্ম সরু হয় সেই জিনিসটাও রাখতে হবে, বাঁচিয়ে রাখতে পারলে জিনিসটা ভালো হবে। আর পরে যদি করো তাহলে ডাইরেক্ট বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে জলটা কোথায় মোটা আছে সরু আছে, কারণ ড্রয়িং স্কেচটা তোমার রং পরে দিলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে ড্রয়িংটা কালারের উপরে তুলে আনতে হবে। স্ট্রোকগুলো দেখো যেভাবে আমি চোখের ভাঁজগুলো বা আছে সেই স্ট্রোকগুলো সেই একইভাবে টানবে সরু সরু ব্রাশে করে। এটা তোমরা স্ক্র্যাচ করেও করতে পারো, কিন্তু আমি জিরো ব্রাশে করে টেনেছি, অয়েল কালার স্ক্র্যাচ করলে গ্লসিটা চলে যাবে, তাই স্ক্র্যাচ করছি না, প্যাস্টেল হলে স্ক্র্যাচ করে দিতাম লাইনের স্ট্রোকগুলো। এই শ্যাডোগুলো দেখো কোন কোন জায়গায় শ্যাডো আছে দেখে নিয়েছো, ঠিক ঠিক জায়গায় হাইলাইটসগুলো দিলেই। আর তার যে জলের যে শ্যাডো পড়ছে সেই শ্যাডোটাও তোমাকে ঠিক রাখতে হবে, এবং আমার মুখের যে ভাঁজগুলো যে একটা ছাপ ভয়ঙ্করভাবে ছাপ ভাঁজগুলো ম্যাক্সিমাম থাকবে, যে সে মানে যেভাবে আটকে আছে সেই ভয়ঙ্করটা আনার জন্য ভাঁজগুলো ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, এবং চোখে কানছে জলের ফোঁটা বা জলের ছিটা সেগুলো তোমাকে ডিটেল করতে হবে। এগুলো চওড়া ব্রাশ 1 ইঞ্চি ব্রাশে করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, তারপরে সরু ব্রাশে করে যেভাবে তোমার আইব্রো হয় স্ট্রোকগুলো চুলগুলো যেভাবে আছে তোমার সেইভাবে টানতে হবে, হ্যাঁ, যেগুলো উঠে আছে যেভাবে আছে, লাস্টে যেগুলো হাইলাইটস যেগুলো লাইট পড়ছে একটু একটু হোয়াইট ইউজ করলে বা ইয়েলো ইউজ করলে লেমন ইয়েলো, যেগুলো লেমন লাইট থাকলে এগুলো দিতে হবে। কিন্তু স্ট্রোকটা ফলো করবে, ওপরে সরু নিচে মোটা, এই দেখো এইগুলো নিচ থেকে ওপর দিকে টেনে দেবে, সূক্ষ্ম হবে এবং হোয়াইট টাচ দেবে, তাহলে চোখের আইব্রোগুলো হয়ে যাবে। চোখটাই ঝুলে পড়ছে, আইব্রোগুলো ঠিক সরু ওই জিরো ব্রাশে করবে, তাহলে সুন্দর হবে। দেখো চোখটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেলো ভেতরের পোর্শন। এবারে বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো, বাইরের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো এবং হোয়াইট মিশিয়ে পুরো করে দিচ্ছি, কোনো কোনো জায়গায় ডার্ক করার জন্য একটু ব্রাউন ইউজ করছি, বাস। তাহলে কাঠটা আমাদের সুন্দর একটা কাঠের বেস হয়ে গেল, একটা দরজার কাঠের ফাঁকের ভিতরে মুখটা চোখটা আছে আর কি, চোখ দিয়ে সেখান থেকে ফাঁকা দিয়ে তাকাচ্ছে, সেরকম দরজাটার মধ্যে দরজাটা করে ডার্ক করলাম না, হালকার মধ্যে করলাম যেন জিনিসটা ভালো হয়। এবং এর মধ্যে একটু ক্র্যাক সরু সরু ফাটা দাগ করে দিলাম, এটা ব্রাউন এবং ব্ল্যাক কালার দিয়ে সরু করে দাগ দিয়ে দিলাম, বাস। ড্রয়িং আমাদের সুন্দর দেখো কমপ্লিট হয়ে গেল, কত জলদি কত কুইক। তোমরা ইজিলি এটা করতে পারবে। তোমাদের যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার পুরো উত্তর দেবো এবং তোমাদের শেখাবার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা এটা করার চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে দেবেই, ঠিক আছে। আর বেল আইকন টিপে রাখবে, তাহলে পরের ক্লাসে আবার তোমার নোটিফিকেশান আসবে, নতুন ড্রয়িং শিখতে পারবে। আজকে রাখি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।